আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা বাংলা মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল পার্ট 1 এ। আমরা আজকে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে বাংলাতে নিতে হয় এবং কিছু স্বরবর্ণ কিভাবে করতে হয়। তো সেই জন্য আমরা প্রথমেই স্টার্টে ক্লিক করব। এখান থেকে আমরা অল প্রোগ্রামে যাব, তারপর দেখেন মাইক্রোসফট অফিস, ঠিক আছে। এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড আমরা সিলেক্ট করব। যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ড সিলেক্ট করি তখন দেখেন ওয়ার্ড ওপেন হলো। তো এখানে আমরা আমাদের নিজের প্রয়োজন মতো এখানে একটা পেজ নিতে পারবো। এখানে আমরা প্রথমে এই যে দেখেন পেজ সেটআপে যাব। যাওয়ার পর দেখেন এখানে মার্জিন, সাইডের মার্জিনগুলো কিভাবে হবে, এই সাইডের এই মার্জিনগুলো কতটুকু হবে এটা দেওয়া আছে। এখানে মার্জিনগুলো আমাদের প্রয়োজন মতো আমরা নিয়ে নেব। দেখেন পেপারের সাইজটা কিরকম হবে দেখেন, হোয়াইট মানে আছে আপনার পাশটা দেখেন কতটুকু হবে। এখন যদি আমি এখানে বাসটা কমিয়ে নিই তখন দেখেন পেজের মাপটা কিরকম হয়। দেখেন আমি এখান থেকে 7.5 দিলাম। তো দেখছেন আমরা আবার পেজ সেটআপে যাচ্ছি। গিয়ে দেখেন আমরা যদি এখানে হাইটটা নিচে নামিয়ে আনতে চাই, হাইটটা নিচে নামিয়ে ফেলি। আমাদের প্রয়োজন মতো হাইট যদি নিচে নামাতে হয় নামাবো, আর বাড়াতে হলে বাড়াবো। তো দেখেন এখান থেকে আমরা কি করি, বাংলা টাইপ করার জন্য আমাদের প্রথমেই যেটা মনে রাখতে হবে, এখানে ফন্টে যে আমাদের প্রথমে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে। তো আমরা এখন বাংলা ফন্ট সিলেক্ট করলাম। দেখেন বাংলা ফন্ট সিলেক্ট করার পর দেখেন এখানে আমরা টনি বাংলা এমজি আছে, শতনী এমজি আছে, আমরা যে কোনো একটা সিলেক্ট করব। আর আরেকটা কথা হচ্ছে যে মাস্ট বি কম্পিউটারে অবশ্যই আপনার বিজয় বাংলা অবশ্যই ইনস্টল থাকতে হবে। তো বিজয় বাংলা ইনস্টল থাকা অবস্থায় আমরা দেখেন কন্ট্রোল, যদি বাংলাটা না আসে বাংলা দেওয়ার পর তখন আমরা কন্ট্রোল অল্টা বি ক্লিক করব। তো এখন দেখেন আমরা অবশ্যই বাংলা পাবো। দেখেন আমরা কিভাবে স্বরবর্ণগুলা বাংলা বিজয় বাংলা দিয়ে স্বরবর্ণগুলা লিখি। প্রথমেই আমরা যদি স্বরে আ লিখতে চাই তখন দেখেন জি আর এফ, জি আর এফ, ঠিক আছে। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস খুব ক্লিয়ার করে বলতে চাই, সেটা হচ্ছে যে সবসময় বাংলা যুক্তবর্ণ ক্ষেত্রে জি যুক্তবর্ণ, কোনো কিছু যুক্তবর্ণ করতে হলেই জি দিয়ে করতে হয়, এটা আপনারা সবসময় মনে রাখবেন। তো আমরা এখন আ লিখলাম। আ লিখার পর আমরা এখন যদি হ্রস্ব ই লিখি, সেম যুক্তবর্ণ ক্ষেত্রে নিয়ম হিসাবে জি দিলাম, আর হ্রস্ব ইর জন্য আমরা ডি প্রেস করলাম। দেখেন হ্রস্ব ই কত সুন্দর হ্রস্ব ই হয়ে গেছে। মনে রাখবেন জি আর ডি হচ্ছে হ্রস্ব ই। তারপর দেখেন আমরা যদি দীর্ঘ ই টাইপ করতে চাই, সেম জি যুক্তবর্ণের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী জি, আর শিফট ধরে ডিতে ক্লিক করব, দীর্ঘ ই হয়ে গেছে, ঠিক আছে। মনে রাখবেন শিফট দিয়ে ডি। তারপর দেখেন আমরা যদি হ্রস্ব উ লিখতে চাই, দেখেন আমরা হ্রস্ব লিখতে গেলে নিয়ম অনুযায়ী জি তো অবশ্যই দেব। তারপর দেখেন আমরা এস, ঠিক আছে, হ্রস্ব উ আর এস হয়ে গেছে হ্রস্ব উ, সরি জি এন্ড এস হ্রস্ব উ। তারপর দেখেন আমরা যদি দীর্ঘ উ লিখতে চাই, সেম জি শিফট এস দীর্ঘ উ। তারপর দেখেন আমরা যদি রসুরি লিখতে চাই, জি নিয়ম অনুযায়ী জি, আর এদিকে এ রসুরি, জি আর এ। তারপর দেখেন আমরা যদি এ লিখতে চাই, সেম নিয়ম অনুযায়ী যুক্তবর্ণের ক্ষেত্রে জি দেব, জি দিলাম, আর এখানে আপনারা এ দিলাম, সি দিলাম, এ হয়েছে, ঠিক আছে। জি আর সি এটা হচ্ছে
এ। আর ও এর ক্ষেত্রে আমরা জি শিফট সি, এটা হচ্ছে ওই, ঠিক আছে। আর দেখেন, আর ও এর ক্ষেত্রে হচ্ছে জি শিফট এক্স, জি শিফট এক্স, জি শিফট এক্স। আশা করি আপনাদেরকে আমি বাংলা স্বরবর্ণগুলো খুব ভালো করে বোঝাতে সক্ষম হয়নি। তো আশা করি ভবিষ্যতে আপনাদেরকে এর থেকে ভালো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব পার্ট 2-তে। সেই পার্ট অবশ্যই আমরা কিভাবে বাংলা টাইপিং করতে হয়, ব্যঞ্জন বর্ণ, যুক্ত বর্ণ, সেগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে এ পর্যন্তই, স্বরবর্ণগুলা দিলাম আপনাদের সুবিধার জন্য। তো ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত, পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করবেন। আর বেশি বেশি করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভিউ করবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।